প্রেম, তাও আবার তোমার সাথে। যাও একবার লাগাতে দেব। ओह यार यार ये कितनी औसम है यार। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে তোমরা আমার কমেন্ট বক্সে শুধু শসা ভরে ভরে দিচ্ছ কেন। ডিসক্লেমার, ভিডিও দেখবেন মজা নেবেন না, চলে যাবেন, গায়ে মাখবেন না বাবা। কই বাবু এটা এখন খাওয়ার সময় না বাবু, কেন বলে তো তোমার মা এখন ভিডিও বানাচ্ছে, এখন খাওয়ার দরকার নেই। গুরুজনেরা আর আমার ছোট ভাইরা দয়া করে আজকে ভিডিওতে বিরত থাকার চেষ্টা করে আছে, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ পৌঁছে যাচ্ছে, তাই তোমার জন্য ভিডিওটা নয় বস। ঠিক বলেছো। ঝুললেই যদি অনেক কিছু বড় হয়ে যেত তাহলে তো একটা জিনিস ঝুলে বড় হয়ে মাটিতে গড়াগড়ি খেত, আর গড়াগড়ি খেয়ে গুঁতো খেয়ে ছোট হয়ে যেত। জানি আমাদের বৌদি ওইটা ছেলেদের দিকে ইঙ্গিত করে বলছে, ঠিক আছে বৌদি ওই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। দেখো বৌদি ওইটা না ছেলেদের ঝুলতে ঝুলতে অনেক বড় হয়ে যায়, যাতে মাটিতে ঘোষা না খাই তাই আমরা কেটে দিই। আবার না কাটলে তো তোমাদের মতো কিছু বৌদি এসে টান মারবে, সেই ভয়টাও আমাদের বুকে আছে। হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। চলো বেশ নয় ভাট আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা চলো স্টার্ট বেবে। ভাই আমাদের এই বৌদির কথাবার্তা শুনে না আমি বৌদির প্রেমে পড়ে গেছি। দাঁড়াও বৌদিকে জিজ্ঞাসা করি যে বৌদি আমার সাথে প্রেম করবে কিনা। কি বৌদি আমার সাথে প্রেম করতে কি তুমি ইচ্ছুক? প্রেম, তাও আবার তোমার সাথে। যাও একবার লাগাতে দেব, আর কথা বলো না, ঠিক আছে? ব্যাস বৌদি ব্যাস, জাস্ট ওটাই দিলে হবে, আর কথা বলবো না। এই যে বন্ধুরা, তোমরা যে পচপচ করে হ্যান্ডেল মারো, ওই বান্টুর মাথায় সাদা সাদা কি থাকে গো? আঠালো, গাঢ়? একটু কমেন্টে জানিয়ে দিও তো। তার আর কোনো দরকার নেই বৌদি, ওটা আমি বলে দিচ্ছি। ওটা না সাদা সাদা ক্রিম থাকে বৌদি, একবার খেয়ে দেখবে যে কেমন টেস্ট আছে। আমি বার করতে যে তুমি রিভিউটা দিয়ে দাও। ঠিক বলেছো। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে তোমরা আমার কমেন্ট বক্সে শুধু শসা ভরে ভরে দিচ্ছ কেন। সামনাসামনি তো শসা ভরার জন্য সময় হয়ে ওঠে না, তাই সবাই তোমার কমেন্ট বক্সে শসা ভরে ভরে দিচ্ছে। দেখো বৌদি ওখান থেকে বেশি শসা আবার নিও না, কখন আবার ব্যাটারি ফুলে যেতে পারে। বিভিন্ন জাতের শসা না বৌদি, তাই কোনো গ্যারান্টি নেই। ভাই মনটা দেওয়ার বদলে বৌদি পাহাড় দিয়ে কিভাবে ভালোবেসেছে। ও এইবার আমি বুঝতে পেরেছি, আজকাল তো মন দেখে না পাহাড় দেখে ভালোবাসে। समझ रहे हो आप समझ रहे हो ना। পাহাড়টা এত উঁচু হয়ে গেল, পাহাড়ের মহাজন পাহাড়ের উপরে উঠবে কিভাবে? দাদা হয়তো পাহাড়ের জন্য এক্সট্রা ভাবে সিঁড়ি বানাইছে। সিঁড়ি বানানোর কি দরকার ছিল? আমাকে ডাকলে তো আমি ঠেলে তুলে দিতাম। বলো তো ফ্রেন্ড, উপরে সাদা ভিতরে হলুদ, তার মানে কি? পোঁত পোঁত বৌদি না, কেন বলো তো? পোঁতের উপরতে দেখবে সাদা আর ভিতরে দেখবে হলুদের গুভূত। সালা আজব প্রাণী বানায় এরা। আমরা তো অতদিন জানতাম যে ওইটা নিয়ে ছেলেরা খেলা করে, এই প্রথম জানতে পারলাম যে যাদের জিনিস মানে তারা নিয়েও খেলা করে। ভাই উপরওয়ালা ওদের ওইটা দিয়েও উপরওয়ালা নিজে লজ্জায় পড়ে গেছে। সেই ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেনমেন্ট হিসেবে বানানো, দয়া করে কিন্তু কারো মনে আঘাতের উদ্দেশ্যে ভিডিওটা বানানো হয়নি। সো চলো বাই।